হইলো পেপারটা শেষ হইলো। তো যাই হোক চলো একটা ভোটে দেখিব আজকে স্যারেন্ডার মঞ্চে যে মেয়া লোকের কতটা পাওয়ার আছে। আমার মামা সেরা ঘুমাইছে না জাগি আছে গো, সবলা ঢুলছে। একবার হাত তালি দিবে না ইয়ার কাছে আমি হারিয়ে যাব। একবার জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই মনে হয় কিছু গিলে লোক ঘুমাইছে। কে শুনতে পাইলে দাদা? কে শুনতে পাইছো? কি করে শুনতে পাবে তোদের যে সাউন্ড যে হেলো চিকটাই যাচ্ছে না অত দূর আমার তো শুনতে হলো। না তাহলে তোমাকে আরেকটা চান্স দিলি দাদা, সাউন্ডটা বাড়াই দাও না দেখছি। আর সাউন্ড বাড়ালো মনে হচ্ছে আজ মনে কোনো কাজ করবে না। ঠিক আছে না তোমাকে আরেকটা চান্স দিলি, লাও না তুমি দেখি। না না তোদের পেটা ছেলে গেলে দেখি আমাদের মামা সেটা ঠিক আছে বসেই থাকে। কোনো বসে থাকে না, আরেকবার দেখে এলি যে কতগুলো এখন তা আছে কতগুলো ঘুমাই গেছে। তো যাই হোক ঘর পালাতে শুরু করে দিয়েছে, জানে যে ইয়ার মন লোকের সঙ্গে পারিবে এক নাই খে, কারণ কথাই আছে মায়া লোকের জন্য 100টা মায়া লোকের দরকার না, একটা মায়া লোকই কাফি আছে বুঝলিস না। একটা মায়া লোক এখানে 1000টা মায়া লোক আছে, তাতে কোনো করতে পারছে না খে। কথাই আছে দাদা যে মরদ বটে পাকা তালার মরদের দম চিরকাল, নাকি আমরা কোনদিন কম হব না, বুঝলে? তোরা কিসের জন্য কম হবে? এখানে যদি তোদের 2000 বেটা ছেলে এসেছে না তো মোটামুটি 1800 লেডিস গুলোকে ফোন করিয়া এসেছে বুঝলিস। তোদের জন্য আমরা বিডি ট্রেন দিয়ে যাব না, ফোন দূরের কথা নাকি দাদা। দেখবে তুমি মরদ লোকের পাওয়ারটা দাদা, এই সেলেক্টরি মঞ্চে যতগুলো বেটা ছেলে আছে একবার ঝাড়ে হয়ে যাবে দেখে, বুঝলে? কেউ না এখানে শুধু এক খামচা, এদিকে গেলে সবাই বসে আছে। এক খামচা বলছে দাদা, আমরা এক খামচা আছি, আমরা 4 খামচা আছি, এদিকে থেকে শুরু করে এদিক পর্যন্ত। আমি তো শুনেছি তোদের বেটা ছেলে নাকি লজ্জা নেই, তো আমাদের মা মাসে গিলা থেকেও তোদের এই বেটা ছেলে গিলা বেশি লজ্জা করছে। এটা তো লজ্জা করছে, একবার সবাই মিলে হোক তো দেখি, বুঝলে? পালাতে তোড় পাবে না, একটাও নাই ফুটানি করিস না পেদাই। কেন ফুটানি করব না? একদম ফুটানি করব দাদা, কারণ জানি আমরা বিড়ি ছিল একদম জিরো মোটা, জিরো পাওয়ার, ইয়াতে জিরো পাওয়ার আমাদের ফুল চার্জ মোটে। কারণ কোথায় আছে যে জিও সিমেন্ট টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না। তোদের যদি কোদালের মতন ফোন থাকে না আর এসে যদি না ফোন করে তোমারটাই বাজে লোক বাজু, তোমারটাই বাজু বাজু, চলো সব গুড় মাটি করে দিচ্ছে দাদা। তো যাই হোক চলো কোনো অসুবিধা নাই, নিয়ে আসবো সেই পরবর্তী গান, কারণ এরকম যদি হয়ে পেয়ে পা তাহলে তো কিছু বলতেও গুলি হবে না। তো নিয়ে আসছি পরবর্তী গান কণিকা কর্মকারের কণ্ঠে, সাথে সাথে নিয়ে আসবো মঞ্চে।